তুমি কাঁদিস না। নমস্কার, বৃষ্টি হচ্ছে মাঠে মানে। পরের বাড়িতে এলে ভাঙাচোরা খেতে হয়। তবে এত ভাঙাচোরা ফার্স্ট টাইম এসেছি আমি রেস্টুরেন্ট। তুই কিন্তু আমার শিষ্য, তুই সাইডে শুয়ে যাস পর না। নাম দিদি গিয়ে শোন, মা একটু কথা বলবে না? কেন কেন বাড়ি যাবি বল আগে? কি জন্য ভালো লাগছে সেটা বলবি তো? আরে বল রে শিষ্য, আরে শিষ্য বল কেন ভালো লাগছে না? মাকে নিয়ে আছি বলে মায়ের সাথে আসবি না? তুই উপরে আয়, উপরে আয়। মাকে হিংসা, আয় উপরে আয়, সাইডে শুধু আয়। আমার শিষ্য তুই, আর তোমার এই রং চটা নাইটি, এই দেখুন আমার শিষ্য কাঁদছে। আমি নাইটি পড়তে ভালোবাসি। এই শিষ্য উপরে চলে আয়, শিষ্য শিষ্য আয়। শিষ্য আমার কথা শুনছিস না? শিষ্য উপরে আসবি, শিষ্য আর তিন গুনবো। আয় আয় পাশে আয়, আমার পাশে আয়, মিডিলে চলে এসছি, আয় চলে আয়। 1 2 বাবা মাম দিদি কথা বলেনি বলে কি অবস্থা। কথা বলিনি না, ইঙ্গিকে আমি মাঝখানে দিয়েছি। এটা তো ও মাটিতে লোটাপটি করে কাঁদছে। রেস্টুরেন্ট নিয়ে যাবো, অত কান্না কিসে? আয় আয়, হাত বাড়াচ্ছে, হাত দে, হাতটা দে। কিচ্ছু নাই, দেখো चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কেউ ওকে ভালোবাসে না গো। মাম দিদি বেঁচে আছে, তুমি কাঁদিস না। হাসছে, দেখো দাদার সঙ্গে A few inches later. আচ্ছা দর্শক বন্ধুরা, সিনেমার শেষ পর্ব আপনারা দেখে নিন। মানে বাড়িতে কত ধরনের নাটক হয়। পীড়িতটা ছিল আমার উপরে, যেটার জন্য এত কান্না ভেঙে পড়ছিল। এবার নাটকের শেষ পর্ব দেখুন। বাবারে, ওরে বাবারে, ঠাকুমাকে নিয়ে শেষ হয়েছে আমাদের সিনেমার নাটক। জুলি ঠাকুমার জুলি দেখুন একটু আগে কান্না, আর এখন দেখুন হাসিতে ভর্তি। এই দেখুন ঠাকুমার জুলি থেকে বেরোলো। টি টাইম হচ্ছে নাকি ঘুমা? देखा आपने लापरवाही का नतीजा है। কিছু করে মা কখন থেকে দুপুরবেলা থেকে লিপস্টিক পরে আছে আপনারা দেখুন। ও হ্যাঁ, তার আগে তো এই যে মেয়েটার আপনারা কান্না দেখেছেন, ন্যাকামো কান্না যাকে বলে দেখেছেন। তারপরে আমরা খেয়ে দিয়ে হেভি ঘুম মেরেছি, প্রচন্ড ঘুমিয়েছি। বিস্কুটের দোকানেও পাওয়া যাবে কিনা গ্যারান্টি, মায়ের জন্য ভ্যারাইটিস বিস্কুট থাকে। দেখ না আমি খাচ্ছি, তুই দেখ। ঠাকুমাকে চাইছে বিস্কুট, তার জন্য বিস্কুট নিবি? আমার সব দামি দামি জিনিসগুলো খেয়ে যাচ্ছে, দুধ থেকে। মা আবার ওই হাসি, কাল থেকে পাবে না আর এই হাসি মা দিকে দেখে না। পরের বাড়িতে এলে ভাঙাচোরাই খেতে হয়। পরের বাড়িতে এলে ভাঙাচোরা খেতে হয়। তবে এত ভাঙাচোরা দেখো কতটা ভাঙা। দেখুন গাইস, তেমন কিছুই ভাঙানো। এই দেখুন বিস্কুটের কৌটো তুলে নিয়েছে, আর উনি বললে মারবো। এইটা নোংরা বিস্কুট ভাই, মামির কথাই অসভ্য বিস্কুট। হ্যাঁ সত্যি ঘর খুব নোংরা করে। দেখা 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 অলরেডি খেয়ে নিয়েছে ভালো একটা বিস্কুট। সত্যি আমার গরিব করে দেবে, দুজন থাকবে। পর না আসলে না বাড়িটা বেশ আনন্দে ভরে যায়, কারণ ওর এই জোকার জোকার কীর্তন আর ওর এই স্পেশাল হাসিটা বিশাল মজা লাগে। দুপুর বেলায় পর্ণার এই কান্নাটা দেখে না আমার তো বেশ ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও না ঠিক এইরকমই কারণ অকারণে কাঁদতাম, আর সবাই বলতো আমার মাথার পোকাটা নড়ে উঠেছে। সবাই বিস্কুট খেলে আমার বুদ্ধি সব শেষ। বাবা তোমাদের নাটক বন্ধ করে, চাটা দারুণ হয়েছে, সিরিয়াসলি ভাই চাটা দারুণ করেছি। একটা বুদ্ধি নাই, কাল সকালে কি খবরটা দেখছি পড়বো। হ্যাঁ অনেক বুদ্ধি খেয়েছে। আর তোমার দেখলে আমার কত না ওঠে বলো তো? আরে বল মা তো পুষে
দেখে আছি। ফুচকাও না, তোমরা দেখলে রাগ হতো, ফুচকাও না। ফুচকাও না, ঠিক। আমাকেই তো বললো আমি বাচ্চা বলতে পিছনে ঠাকুমা আমি এটা করি খুব বাচ্চাদের। মায়ের স্বভাব। তাহলে নাতি নাতি হলে মানে সব সময় লেগে আসবি না, থাকবে। দিদা ভাই যাবো না। আমরা কোথায় যাচ্ছি এখন বল? আড্ডাতে আড্ডা মারতে। আমরা খেতে যাচ্ছি, আর যেটা হলো আমাদের ওনার হলো, এই যে আমাদের ওনার পাশেই, হেঁটে হেঁটেই যাবো, বেশ ভালো, কারণ আমাদের টোটোর জ্বালা থেকে মুক্তি। আর আড্ডাতে খাওয়ার তো অবভিয়াসলি আপনারা জানেন ভালো। ও চুল কেটে ভুল প্লাক করে সব যাচ্ছে। মা লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি ইয়ে কি কিনেছো কি জন্য? কুর্তিগুলো কিনেছো কি জন্য? ফেলে রাখার জন্য লাগছে? ভালো লাগছে কতটা ভালো? অনেকটা। ফার্স্ট টাইম এসেছি আমি রেস্টুরেন্ট। বাহ, খুব হ্যাপি। তোর কেমন লাগে বল? খুব ভালো। মায়ের তো অ্যাজ ভালোই লাগে। পর্ণার কিন্তু এই প্রথমবারও রেস্টুরেন্ট এসছে, আর ওনা প্রচন্ড খেতে ভালোবাসে, আর যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতে কতটা ভালো লাগে। হয়েছে ভাই? হ্যাঁ, একদম পারফেক্ট। দেখুন গাইস, বসতে নাই, রেস্টুরেন্টে আসতে না আসতেই ফটো তোল। না না, ঠিক আছে, নরমালি ঠিক আছে। হালকা ঠান্ডা একটু গলায় প্রবলেম আছে। ও গলায় একটু প্রবলেম আছে। আমরা অর্ডার দিয়েছি ভেজ পোলাও, নান, হান্ডি বিরিয়ানি, চিকেন, কড়াই চিকেন, আর একটা কড়াই পনির বলে না রে, ওরকমই দিয়েছি। আর কি দিয়েছিস? আর ভেজ পোলাও। আবার ঝগড়া হয়ে গেছে। আমদি খুব মজা দেয় আমাদের, কিন্তু টাকাটা মা দেয়। টাকাটা তুই নিবে। তো আমরা এখন ওয়েটিং লিস্টে আছি খাওয়ার জন্য। মা দয়া করে বলছি তুমি কিছু ক্যাওয়াস করো না, মা দয়া করে ক্যাওয়াস করো না। হ্যাঁ, খাওয়ায় যদি টাইমের চেয়ে একটু এদিকে ওদিক হয়ে যায়, মা অলরেডি রেগে বোম হয়ে যাবে। এই যে লেগে বম হয়ে যায়নি। এখনো রাগেনি। ওর এত ঠান্ডা লেগেছে স্টাইল মেরে, যে এখানে ছিল মালটা এখানে চলে এসছে। আর মারবি স্টাইল? মায়ের এবার মনে হচ্ছে অপেক্ষার অবসান হতে চলেছে। চলে এসছে, আসছে। খাবারগুলো ছিল কিন্তু সত্যি করেই খুবই ভালো, আর ওদের খুবই ভালো লেগেছে। আর থ্যাংক ইউ মা, এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য, এই দিনটাকে আরো আরো স্পেশাল করে দেওয়ার জন্য। বহুত টেস্টি না? কেমন জায়গায় এনেছি? দারুন। তুই খা, আমি খাবো না। মা বলো, খেয়েই তো যাচ্ছ, বলো কিছু। না বাবা, অত কি খাবে? এর তোর নষ্ট হবে। তোর কেমন লাগছে? খাওয়ার কোয়ালিটি ভালো না? সত্যি করে ভালো। খাবারের দিক দিয়ে আমাকে বলতে হয়, মানে আমি ফুড ব্লগার নয়, বাট যথেষ্ট ফ্রেশ খাবার দেয়। হান্ডি বিরিয়ানিতে 2টো চিকেন লেগ পিস দিয়েছে। তোরটা খেয়ে দেখা। দারুন। মা কেমন করেছে বল? আমি এখনো খাইনি। খেয়ে দেখ, খেয়ে দেখ। কেমন হান্ডি ফাইনালি আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে। এরপর আমার বর এসেছিল, কিন্তু ও খায়নি কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল। তার সঙ্গে দাদা মধুরাও ছিল না, কারণ ওরাও চলে গেছিল ওদের কাজের গন্তব্যস্থলে। দেখুন আমার বন্ধু চলে এসছে। বয়ফ্রেন্ড বা কিছু কিছু দেখবে। না ঠিক আছে, চলো। তুমি নিয়ে নিয়েছে তো কি করবে ভালো জিনিসটা? শান্তনু তো বলছে না একবারও, বলো। আমি কেটে ও বললো আমাকে একটু চলো ঘুরে আসি, আর ঘুরে আসার কথা বলে কেই বা না বলে। খুব
সত্যি খুব সুন্দর, খুব লাইট করে, সিরিয়াসলি সবই অয়েল ছাড়া খুবই ভালো করে। সবই সুন্দর। অয়েল ছাড়া দেয় না, অয়েল যতটা দরকার ততটাই দেয়। সবই সুন্দর কিন্তু তার মধ্যে দুঃখ। এই রে। যাই হোক, আমাদের ব্লগ এখানে শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বলে দাও সবার। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। মা শোনো হয়ে গেছে। নমস্কার। বৃষ্টি হচ্ছে মাথায়, মানে কাল বৈশাখী ঝড়। এরকম বৃষ্টি হলে কালকে বাড়ি যেতে হবে না সকালে। प्यारी समझ गई। আর ঠাকুরকে ডাকছিলি, ঠাকুরকে ডাক, নয় কিন্তু যেতে হবে বাড়ি। বৃষ্টিটা তো পড়ে, তো দেখো। হে গোপাল, আজ জব সিটা আর যদি বৃষ্টি না পড়ে, পড় না, চলে যেতে হবে। মনটা খারাপ হয়ে যাবে। যেতে হবে কালকে আমায় রে। না না, যেতে হবে না। এই যেতে হবে। এরকম বৃষ্টি হলে যেতে হবে না। ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক, নইলে কিন্তু কেউ কথা শুনবে। প্রে করতে হবে। দাঁড়া, বসে বসে প্রে করি। মনোব্রত নাকি? উফ, তোরা আছিস, ওয়েদারটা চরম ভাই। এই ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাকবো না। কিসের জন্য ডাকছিস বলে দে ব্লগে। এরকম যদি বৃষ্টি হয়, কালকে সকালে বাড়ি যেতে হবে না তাহলে। আর অলরেডি পিঙ্কি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে। আমি রাখবে না। হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর প্রচন্ড আনন্দ হচ্ছে। কালকে ওরা চলে যাবে, আমাকেও চলে যেতে হবে দুঃখের সাথে, কিন্তু কিছু করার নেই। ওরা এলো, প্রচন্ড আনন্দ হয়েছে। আয় একটু করে, আয় একটু জড়িয়ে তো ধরি, কাল চলে যাবি, আয় আয়। কালকে যেতে একদম ইচ্ছে করছিল গাইস। চলে যাবে তোর সঙ্গে আমাকে মেয়েটা মিশতে দিচ্ছে না তো। হ্যাঁ, ওর মেয়ে কিছুতেই মিশতে দেয় না, শুধু কাঁদতে শুরু করে হ্যাঁ হ্যাঁ করে। ঠিক আছে, তাই চলে যাবে। প্রচন্ড আনন্দ হলো, আর ওয়েদারটা প্রচন্ড ভালো। বল, এ পর্ণাকে চুলটা কেটে কিন্তু দারুণ লাগছে। আমি ওর মেয়েকে দিয়েছি, ওরই পছন্দ হয়ে গেছে। আমারটা আর বলো না মা, তুমি চুপ কর, দুজনারই হবে। তুই তো বড় হলে পড়তেই পারবি। একটু এদিকে হবে। দেখতে পাচ্ছি না তো। তুই যে দারুণ লাগবে, তুই জিন্সের সাথে পরবি, হেভি লাগবে। আমি করবো জিনিস না ও কেন করবে? ও আরে দুজনে মিলেই পড়ুক না, মেয়ে মা তো পড়ে না নাকি? তুমি কি আমার শাড়ি পরো না? দেখ, ভালো লাগছে না? হ্যাঁ, দারুণ লাগবে। তুমি করো, আমি করবো না এটা। হ্যাঁ, কথা বল না। না, কেন করবি? না না, দুজনেই পড়বি রে। এ আবার কি হিংসা মনোভাব? এটা আমার খুব পছন্দ হয়েছে। তুই পড়িস না কিন্তু আমি বারবার বলছি। পরে না কিন্তু না রে, তোরা দুজনেই পড়বি, কোনো অসুবিধা আমি একদিন করবো। থাক না। খ্যাপাবো কি হচ্ছে? পর্ণা গরমে সোয়েটার পরে, ভাগ্যিস বৃষ্টি পড়েছে। এদিকে দেখা, এদিকে দেখা, কেমন লেগেছে বল। হেভি লেগেছে, হেভি। ঠিক মতো বল। কি কি আমার পর্ণার মায়ের এত পছন্দ হয়েছে যে ওই পড়বে। কালারটা পছন্দ হয়েছে কারণ